সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলা টেলিভিশনের ১ বছর পূর্তির বিশেষ অনুষ্ঠানমালায় আমি রবিতা আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সমর্থন, সহযোগিতা এবং ভালোবাসায় সিক্ত বাংলা টেলিভিশন তার অনুষ্ঠানমালা নিয়ে আজ ১ বছর পূর্ণ করল। বর্ষপূর্তির এই শুভক্ষণে আমরা আমাদের সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অগণিত দর্শক মণ্ডলীকে, অংশগ্রহণকারী কলাকুশলীদের এবং সম্মানিত বিজ্ঞাপনদাতাদের। গত ১ বছরে প্রায় ১০০ গুণী মানুষকে আমরা আপনাদের সামনে উপস্থিত করতে পেরেছি। নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী, লেখক, পেশাজীবী সহ আরও অনেকে আমাদের দর্শকদের মূল্যবান তথ্য দিয়েছেন, আনন্দ দিয়েছেন। ১ বছর আগে গত জানুয়ারি মাসের ৮ তারিখের সকাল ৯টায় বাংলা টেলিভিশনের প্রথম অনুষ্ঠান প্রচারিত হয়েছিল ঠিক এইভাবে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। বর্ষপূর্তির এই শুভক্ষণে আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের বিজ্ঞাপনদাতাদের অবদান। মূলত বিজ্ঞাপনদাতাদের সাহায্য ও সমর্থনেই আমাদের আজকের এই বর্ষপূর্তি সম্ভব হয়েছে। গত ১ বছরে যেসব বিজ্ঞাপনদাতা আমাদের স্পন্সর করেছেন তারা হলেন রোজ ব্র্যান্ড ফিশ, ব্যারিস্টার পল্টু কুমার শিকদার, ব্যারিস্টার বাসানীয় ঘোষ, রিম্যাক্স রিয়েলিটর সাজ্জাদ আলী, সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, নেক্সটজেন ডেটা সলিউশন, দেশ ফ্যাশন অ্যান্ড বিউটি সেলুন, সাপ্তাহিক সময়, ব্যারিস্টার রেজাউর রহমান। এছাড়া রিম্যাক্স রিয়েলিটর সাজ্জাদ আলীর সৌজন্যে প্রচারিত হয়েছে ইউনিভার্সিটি অফ টরন্টোর বাংলা শিক্ষা কোর্স এবং অলিম্পিয়া স্কুল অফ মিউজিকের ২টি বিজ্ঞাপন। আমাদের সকল বিজ্ঞাপনদাতাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই। এদের মধ্যে কয়েকজন আমাদের একটু সময় দিয়েছেন। চলুন দর্শক দেখে আসি আজকের বর্ষপূর্তির বিশেষ অনুষ্ঠানমালায় তাদের কি অনুভূতি। প্রবাসে বাংলাদেশি কমিউনিটিতে বাংলাদেশি সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য বাংলা টেলিভিশন বিশেষ ভূমিকা রাখবে, এই আশা নিয়েই আমি গত ১ বছর যাবৎ বাংলা টেলিভিশনকে স্পন্সর করেছি। আমার মনে হয় গত ১ বছরে বাংলা টেলিভিশন বাংলাদেশি কমিউনিটিতে যথেষ্ট ভূমিকা রেখেছে। ভবিষ্যতে তারা আরও বড় ভূমিকা রাখবে, আমি এই কামনা করি। বাংলা টেলিভিশনকে স্পন্সর করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, কারণ বাংলা টেলিভিশন বাংলা সংস্কৃতি, বাংলাদেশ এবং কানাডার মধ্যে প্রবাসী বাঙালিদের বাংলা ভাষা ভিত্তিক এবং কালচার ভিত্তিক গত ১ বছর যেটা উপস্থান করছেন, এই জন্য আমি অত্যন্ত আনন্দিত। বাংলা টেলিভিশনে ১ বছর পূর্ণ হলো, সবাইকে শুভেচ্ছা। বাংলা টেলিভিশনের বর্ষ পূর্তি হলো, আমার এই সবাই সার্থকদের অভিধান জানাচ্ছি, বিশেষ করে সাজ্জাদ সাহেবকে। আমাদের দিক থেকে যে আমরা যেসব বাঙালিরা প্রচুর বছর রয়েছে দেশেতে, তাদের বেশি আশা যে ভাষাটাকে যে আমরা যে সাজ্জাদ সাহেব আর বাংলা টেলিভিশন যে তুলে ধরে রয়েছে, এইতে খুবই আমরা খুশি। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? ২০ বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রা সাহায্য নিন। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 4166362121। রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদাপুটি সহ সব ধরনের মাছ। ড্যানফোর্তে মারহাবা গ্রোসারি সহ বাংলাদেশি গ্রোসারি সমূহের রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম বা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? আমি সাজ্জাদ বিশ্বস্ততা এবং নির্ভরশীলতার সাথে আপনাদের সাথে আছি। দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলা টেলিভিশনের ১ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা।
আমাদের অনুষ্ঠানমালার শুরু থেকে শেষ পর্যন্ত যে লোগোটি আপনারা দেখে থাকেন তা তৈরি করেছেন তরুণ ডিজাইনার রাজীব দাস। রাজীব জর্জ ব্রাউন কলেজ থেকে ভিজুয়াল আর্টসে ডিপ্লোমা এবং গ্রাফিক্স ডিজাইনে গ্র্যাজুয়েশন করেছেন। বর্তমানে তিনি একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, যেখানে লোগো, ওয়েব ডিজাইন সহ প্রিন্ট মিডিয়ার যাবতীয় কাজ করা হয়। যন্ত্রসঙ্গীতের এই সুরটি আপনাদের নিশ্চয়ই পরিচিত। বাংলা টেলিভিশনের এই সিগনেচার টিউন আমাদের জন্য তৈরি করেছেন টুটুল। সঙ্গীত শিল্পী টুটুল ইতিমধ্যে অনেক গানের মিউজিক ট্র্যাকও করেছেন। পক্ষপাতহীন একটি বছর পার করলো বাংলা টিভি। অনুষ্ঠানে যারা এসছেন এবং যারা অনুষ্ঠানে তারা যা প্রদান করেছেন, সব মিলিয়ে অনুষ্ঠানটি সার্বিকভাবে আমাদের বাঙালি কমিউনিটির জন্য একটি উজ্জ্বল উদাহরণ। বাংলা টেলিভিশনের শিল্প নির্দেশক আবু সিনা। প্রচার বিমুখ এই মানুষটির নিরলস স্বেচ্ছাশ্রমের ফলে আমাদের দর্শকেরা উপভোগ করেছেন আমাদের বিশেষ অনুষ্ঠানগুলোর বিশেষ বিশেষ সেট। গত 1 বছরে বাংলা টেলিভিশনের সঙ্গীত পরিচালকের গুরুদায়িত্ব পালন করেছেন AFM আলিমুজ্জামান। তার অসাধারণ সাংগঠনিক দক্ষতা দিয়ে তিনি উপস্থাপন করেছেন স্থানীয় শিল্পীদের। মেহরাব হোসেন বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক। নেপথ্যে থেকে সঠিক ব্যবস্থাপনার গুরু দায়িত্ব পালন করেছেন তিনি। তার সুচারু ব্যবস্থাপনায় গত 1 বছরে বাংলা টেলিভিশনের অগ্রযাত্রা সচল ছিল। রাফসান আহমেদ উচ্ছ্বাস ছোট এই মানুষটি বাংলা টেলিভিশনের প্রযোজনা সহযোগী এবং পরিচালকের সার্বক্ষণিক সহকর্মী। অনুষ্ঠান নির্মাণ থেকে প্রচার পর্যন্ত রাফসান গত 1 বছরে পরিচালককে দায়িত্বশীলতার সাথে সাহায্য করেছে। বাংলা টেলিভিশনের এডিটর এবং অন্যতম ক্যামেরাম্যান মিস্টার জি। তার সুদক্ষভাবে এডিট করা অনুষ্ঠানগুলোই গত 1 বছর ধরে আপনারা উপভোগ করছেন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। গত 1 বছরে বাংলা টেলিভিশনের পক্ষে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাক্ষাৎকার গ্রহণ করেছেন নাজমা কাজী, ফারহাত নাইম খান, কিশোর ইমদাদ, আক্তার হোসেন, ফারজানা আঞ্জুম, তুলি করিম, সৈয়দ ইকবাল, হাসান মাহমুদ, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, ইকবাল হাসান এবং আমি রবিতা আহমেদ। বর্ষপূর্তির এই শুভক্ষণে চলুন আমরা আমাদের কয়েকজন সাক্ষাৎকার গ্রহণকারীর অনুভূতি শুনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলা টেলিভিশনে কাজ করতে এসে আপনাদের সাথে আমার পরিচয় হয়েছে এবং আমি আপনাদের কাছ থেকে অসম্ভব ভালোবাসা পেয়েছি। এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। 1 বছর হয়তো খুব বেশি একটা সময় নয়, তবুও আমার জানা মতে টরন্টোতে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত কোনো টেলিভিশনের এক নাগারে বিরতিহীন 1 বছর প্রচার হয়তো এটাই প্রথম। সে কারণেই বাংলা টেলিভিশনের সকলকে এবং এই টেলিভিশনের সাথে জড়িত সকলকে আমার অভিনন্দন। বাংলা টেলিভিশনের প্রধান কর্মকর্তা সাজ্জাদ ভাইয়ের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছিল। ওনার সাথে কাজ করার একটা সুবিধা হলো উনি সকলের কথা শুনেন, সকলের মতামত গ্রহণ করার চেষ্টা করেন। এই যে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা, এটা আমাদের অনেকের থাকে না। সেই কারণেই হয়তো উনি বাংলা টেলিভিশনের জন্য কমিউনিটির সকলের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা পেয়ে এসেছেন। আহা কি আনন্দ আকাশে বাতাসে, এই গান সত্যজিৎ রায়ের সুরে। তিনি এই গানটা আমার প্রায় এই জন্য মনে আসে যখন কোনো আনন্দ ঘন ঘটনা ঘটে। হাঁটি হাঁটি পাক করে বাংলা টেলিভিশন বর্ষপূর্তি করতে যাচ্ছে, এটা খুবই আনন্দের ব্যাপার। আর আমি শুভাকাঙ্ক্ষী বাংলা টেলিভিশনের এবং যিনি আয়োজন করেন সাজ্জাদ ভাইয়ের। আর আমি নিজকে মনে করি একটা পার্ট অফ দ্য বাংলা টেলিভিশন।
আজ খুব আনন্দ লাগছে দেখতে দেখতে বাংলা টেলিভিশনের 1 বছর পূর্তি। সেদিন এই টেলিভিশন তার যাত্রা শুরু করেছিল, সে এক দুঃসাহসিক অভিযাত্রা। তো আমরা সবাই আজকে খুব আনন্দিত বাংলা টেলিভিশনের 1 বছর সফল পূর্তি উপলক্ষে। বাংলা টেলিভিশনের 1 বছর পূর্ণ হলো। এর মধ্যে পরিচালকের অনেক স্বপ্নভঙ্গ, নতুন স্বপ্ন, এগুলো নিশ্চয়ই ঘটেছে। আমরা যারা পরিচালকের কথায় সাড়া দিয়ে অনানুষ্ঠানিকভাবে এই টিমের সদস্য হয়েছি, এসেছি গেছি, তারা কিন্তু শুধু উনি যা বলেছেন ওনার চিন্তাকেই আমরা প্রতিফলন করার চেষ্টা করেছি। একটা জিনিসকে ভয় করলে চলবে না, সেটা হচ্ছে বিতর্ক। বিতর্ক ছাড়া কোনো দিন কোনো সমাজ এগোয়নি। কাজে চিত্ত বিনোদনও থাকুক, আমাদের কথাবার্তাও থাকুক, মতান্তর থাকুক, মনান্তর যেন না হয়। দর্শক মণ্ডলী, বাংলা টেলিভিশন অনুষ্ঠানে আপনারা কয়েকবার আমাকে দেখেছেন। আমি আমার সাধ্যমতো কাজ করছি। আমার ভুল ত্রুটিগুলো আপনারা জানাবেন, আমি উপকৃত হব। গত 1 বছরে আমাদের অনুষ্ঠানগুলো উপস্থাপন করেছি আমি রবিতা এবং নাজমা কাজী। আমাদের লোকজ জীবনে বাংলা নতুন বছরের প্রভাব অপরিসীম। খেতে বীজ বোনা, ফসল কাটা, এই সব কিছুই বাংলা পঞ্জিকা ধরে হয়। তানিয়া বুলবুল। আশা করি আপনারা ভালো ছিলেন সবাই। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আমি তানিয়া। সুমি রহমান। দর্শক মণ্ডলী, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা টেলিভিশনের অনুষ্ঠান। আর উপস্থাপনায় আমি সুমি রহমান, শেখর ই গোমেজ এবং তুলি করিম। সুপ্রিয় দর্শক, বাংলা টেলিভিশন অনুষ্ঠান মালায় সুস্বাগতম। বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল দেশ বরেণ্য কবি শামসুর রহমান চিরবিদায় নিলেন গত 17ই আগস্ট। এছাড়াও আমাদের নিয়মিত প্রযোজনা চিঠিপত্রের জবাবের আসর পরিচালনা করেছেন ইয়াসমিন হোসেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ইয়াসমিন হোসেন আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি চিঠিপত্রের জবাবের আসরে। দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলা টেলিভিশনের 1 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা। গত 1 বছরে আমরা অনেক বরেণ্য ব্যক্তিকে আপনাদের সামনে উপস্থিত করতে পেরেছি, যেমন সঙ্গীত শিল্পী তপন চৌধুরী। গগনেতে ডাকে দেয়া, গগনেতে ডাকে দেয়া, আসমান হইল আদি বন্ধু। চিত্রকর সৈয়দ ইকবাল। আসলে মানুষ মাত্রই তো যেখানে বেড়ে ওঠে, যেখানে জন্মায়, সেখানেই তার শিকড়, রুটস থাকে মনে। অভিনেতা হাসান ইমাম। বিকেলবেলা 15ই ডিসেম্বর আমি গেছি থিয়েটার রোডে, যেখানে তাজউদ্দিন সাহেবের যে সেক্রেটারিয়েট ছিল সেখানে। তো একে খন্দকার তখন সেকেন্ড ইন কমান্ড, ওসমানী সাহেব সেদিন নাই, ওখানে কলকাতায় নাই। সঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায়। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই ও অভিনেতা খুরশিদুজ্জামান উৎপল। প্রথম দিকে যখন আমরা নাটক শুরু করি তখন আমাদের মধ্যে একটা বিরাট একটা আবেগ ছিল, উত্তেজনা ছিল, এবং আমরা নিজেদেরকে খুব ভাগ্যবান মনে করতাম যে আমরা টিভির মতন একটি মিডিয়াতে অভিনয় করার সুযোগ পাচ্ছি। অভিনেত্রী লায়লা হাসান। সেই অনুভূতি তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সেই অনুভূতিটা তাৎক্ষণিক একটা এমন একটা অনুভূতি, মনে হলো যে বুকের থেকে বিরাট একটা পাথর, একটা বোঝা নেমে গেল। স্বনামধন্যা গায়িকা মিতালি মুখার্জি। বাংলা টেলিভিশনের দর্শকদের আমার সশ্রদ্ধ প্রণাম, সালাম। আর আমি খুব সৌভাগ্যবতী মনে করব নিজেকে যে আজ টরন্টোতে বসে বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে পৌঁছে গেছি। অশেষ ধন্যবাদ। আইন বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন। না, ধন্যবাদ। আমি এই সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি যে আপনাদের মাধ্যমে এই কথাগুলো এখানে আমাদের প্রবাসী ভাই বোনদের কাছে তুলে ধরার একটা সুযোগ করে দিয়েছেন। বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে
কবরী, বিবিসি রিপোর্টার কিছু কোন কোন পত্রিকা থেকে এসেছিল আই ডোন্ট নো। ওনারা এসে বললো যে তুমি কি জানো দেশ স্বাধীন হয়েছে? আমি বোধহয় দাঁড়িয়েছিলাম, আমি ধাপাস করে বসে গেছি। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। আমি বাংলায় গান গাই। আর নয় ফোন কার্ডের ঝামেলা। বাড়ি, অফিস কিংবা মোবাইল ফোন থেকে সরাসরি ডায়াল করুন নেক্সট জেন ডাটা সলিউশনস 416-422-2580। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার। আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম বা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? আমি সাজ্জাদ বিশ্বস্ততা এবং নির্ভরশীলতার সাথে আপনাদের সাথে আছি। বাংলা টেলিভিশনের পরিচালক ও প্রযোজক সাজ্জাদ আলী তার শ্রম, মেধা ও অর্থ ব্যয় করে এই প্রতিষ্ঠানকে গড়ে তুলেছেন, যার নিষ্ঠা, প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতার ফলশ্রুতিতে বাংলা টেলিভিশন আজ টরন্টো প্রবাসী বাঙালিদের কাছে জনপ্রিয়তার শীর্ষে। সুপ্রিয় দর্শক, আমাদের পরিচালক ও প্রযোজক সাজ্জাদ আলী। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই। দেখতে দেখতে এই বাংলা টেলিভিশন শো নিয়ে আপনাদের সাথে একটা বছর পার করে দিলাম। সময়ের বিচারে একটা বছর হয়তো খুব বেশি কিছু নয়, তবু ইলেকট্রনিক মিডিয়ার জটিল কারিগরি দিক, আর্থিক সীমাবদ্ধতা এবং প্রবাস জীবনের বাস্তবতা সবকিছু মিলিয়ে এই একটা বছর আমাদের চলার পথ খুব মসৃণ ছিল না। দর্শক মণ্ডলী, আপনারা আমার দর্শকেরাই এই অমসৃণ চলার পথে চলতে আমাকে সাহায্য করেছেন। আমি সবিশেষ কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি। আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসাই বাংলা টেলিভিশন তার 1 বছর পূর্ণ করতে পেরেছে। দর্শক মণ্ডলী, আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই আমার সহকর্মীদের প্রতি, যারা আমাকে গত 1 বছরে এই বাংলা টেলিভিশন চাকাকে সচল রাখতে নেপথ্যে থেকে সাহায্য করেছেন। আমি কৃতজ্ঞতা জানাই বাংলা টেলিভিশনের বিজ্ঞাপনদাতাদের প্রতি। মূলত তাদের অর্থানুকূল্যেই বাংলা টেলিভিশন এই 1 বছর পূর্ণ করতে পারল। আমি সবিশেষ কৃতজ্ঞতা জানাই সেই সব শিল্পী, সাহিত্যিক, লেখক, বিভিন্ন পেশাজীবী যারা গত 1 বছরে বাংলা টেলিভিশনে অংশ নিয়েছেন, আমার দর্শকদের মূল্যবান তথ্য দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, বিনোদনে ভরে রেখেছেন। মূলত তাদের অংশগ্রহণের কারণেই বাংলা টেলিভিশন তার দর্শকপ্রিয়তা ধরে রাখতে পেরেছে। প্রিয় দর্শক, অনেক সীমাবদ্ধতা আছে আমাদের, তারপরেও আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আগামী বছরে আপনাদের আরও মানসম্মত অনুষ্ঠান উপহার দেব। বাংলা টেলিভিশন অনুষ্ঠান, আপনার অনুষ্ঠান, বাঙালির অনুষ্ঠান। আপনার গঠনমূলক পরামর্শ দিন, অনুষ্ঠান দেখুন, অনুষ্ঠানে অংশ নিন। দর্শক মণ্ডলী, ইংরেজি নতুন বছর 2007 আপনাদের সবার জন্য সুখ এবং সমৃদ্ধি বয়ে আনুক, এই কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের অনুষ্ঠানমালার উপস্থাপনাগুলো সম্পাদনা করার পরেই তবে আপনারা দেখতে পান। পরিচালককে সন্তুষ্ট করার জন্য কখনো কখনো বিশেষ কয়েকটি জায়গা একাধিকবার শুট করা হয়, যা আপনারা কখনোই দেখতে পান না। আসুন দর্শক মণ্ডলী, এবার আপনাদের ক্যামেরার পেছনের সেই লুকানো দৃশ্যগুলো দেখাবো। প্রথমে দেখাই নাজমা কাজীর অবস্থা। আপনি এক্সপ্রেশনটার কথা যেহেতু বলছেন, একবার কি বলে নিব আমি আর রবিতা আপা, যাতে থামাথামি ছাড়া। জাস্ট 1 সেকেন্ড। রেকর্ডিং এ যাচ্ছি না। And you can go. সুপ্রিয় দর্শক শ্রোতা, Okay, go again. That's okay. Rolling again. সুপ্রিয় দর্শক, বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং বিদ্রোহী কবি কাজী নজরুলের
Okay. কতক্ষণ অভিনয় করবো? All right, let's start again. All right. সুপ্রিয় দর্শক, বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং বিদ্রোহী কবি কাজী নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে Rolling again. নাজমা কাজীর ওই অংশটি আপনারা কিন্তু এভাবে দেখেছিলেন। সুপ্রিয় দর্শক, বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং বিদ্রোহী কবি কাজী নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে বাংলা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান মালায় আপনাদের সুস্বাগতম। এবার দেখুন আমার নিজের অবস্থা। বেনারসি ঘোমটায় সাজালো তোমায়, আধুনিক গান, শিল্পী ভুলে গেছি। মাসুদ চৌধুরী। এটা কিন্তু একটা খুব বড় ডিফেক্ট আমার, কুজা বেকা। আপনি হাতটা ওখানে না রেখে পারেন না? হ্যাঁ আপনি বলেন, আমি জাস্ট চেঞ্জ করতে গেছি পোজটা। এটাই আপনার ভালো পোজ। আচ্ছা, বান্ধবী শাড়ি যেন ঠিক মতো আসে, বান্ধবী মেরে ফেলবে আমাকে। আমার ওই অংশটি আপনারা কিন্তু এভাবে দেখেছিলেন। বেনারসি ঘোমটায় সাজালো তোমায়, আধুনিক গান, শিল্পী মাসুদ চৌধুরী। চলুন এবার দেখে আসি তুলি করিমের অবস্থা। সুপ্রিয় দর্শক, আজকের বিশেষ অনুষ্ঠান মালা আমরা সাজিয়েছি সেই সব শোক গাথা। হয় না এটা, আমি আরেকবার। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান মালা আমরা সাজিয়েছি সেই সব শোক গাথা, গৌরব গাথা দিয়ে। সুপ্রিয় দর্শক, আজকের বিশেষ অনুষ্ঠান মালা আমরা সুপ্রিয় দর্শক, বিজয় মাসের এই বিশেষ অনুষ্ঠান মালা হয় নাই, আটকে গেছিলাম। তুলির ওই অংশটি কিন্তু আপনারা এভাবে দেখেছিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিজয় মাসের এই বিশেষ অনুষ্ঠান মালা আমরা সাজিয়েছি সেই সব শোক গাথা, গৌরব গাথা দিয়ে, যা বাঙালির কাছে শত সহস্র বছরের সবচেয়ে বড় অর্জন। দর্শক মণ্ডলী, গত এক বছরে নবীন প্রবীণ মিলিয়ে টরন্টোয় বসবাসরত প্রায় ৬০ জন আবৃত্তি, নৃত্য এবং সঙ্গীত শিল্পীকে আপনাদের সামনে উপস্থিত করতে পেরেছি। সকল শিল্পীদের প্রতি আমাদের আবারও সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি। আসুন দর্শক মণ্ডলী, আমাদের আর্কাইভ থেকে কিছু কিছু অংশ দেখে আসি। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো, ভাবি মনে মনে আকাশের নীল থেকে তারার কান্তি এনে তোমার নয়নে ঝরাবো, ভাবি মনে মনে সাগরের তীর থেকে। আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভেবেছিলেন এ কোন মহারাজ। এ শুধু গানের দিন, এ লাগন গান শোনাবার। এ শুধু গানের দিন, এ লাগন গান শোনাবার। এ তিথি শুধু গজনা দক্ষিণা হাওয়ার। এ তিথি শুধু গজনা
বাজান রে তোরা সুন্দরী কমলা নাচে আজি আহা হাল করিয়া বাজান রে তোরা সুন্দরী কমলা নাচে ওরে কমলার নাচনে বাগিচার পেছনে দাদু ঝলমলি হাসে রে আহা হাল করিয়া বাজান রে তোরা সুন্দরী কমলা নাচে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, গত এক বছরে আমরা বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করেছি। তার মধ্যে আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় দিবস, বাংলা নববর্ষ, রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী, এছাড়াও মহানায়ক উত্তম কুমার, কবি শামসুর রহমান এবং ডক্টর ইউনুসকে নিয়ে বিশেষ অনুষ্ঠানমালা। আপনাদের সমর্থন, সহযোগিতা এবং ভালোবাসায় সিক্ত বাংলা টেলিভিশনের অনুষ্ঠানমালা। আমরা জানি এবং মানি দর্শক প্রিয়তাই আমাদের মূল চালিকা শক্তি। নতুন বছরে আপনাদের আরও মানসম্মত অনুষ্ঠানমালা উপহার দেবার অঙ্গীকার করছি। ইংরেজি নতুন বছর 2007 আপনাদের সবার জন্যে বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি রবিতা।